ছদ্মবেশ নিয়ে বাড়িতে ঢুকতেই মোহনার মুখোশ খুলে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কেশবের কিছুতেই কান্না থামাতে পারছিল না কেউ। সবাই চেষ্টা করছিল। তখন ডোনা বলে, বাচ্চাটার আর কি দোষ? এই বয়সে ওর মা যদি ওকে ছেড়ে চলে যায়, তাহলে ও কি করবে বলতো? এইদিকে ওকে আমরা সামলাতে ব্যস্ত, আর ওইদিকে মহারানী কিনা নদিয়া চলে যাচ্ছে। এগুলো কি ভালো লাগে? ভালো লাগে এগুলো? তখনই সেবন্তী স্টেফানির উপর রেগে যায় আর বলে, আচ্ছা স্টেফানি, এখন একটু আসার সময় হলো, তুমি এত লেট করে কেন আসলে? কেন আসলে লেট করে? তখন স্টেফানি বলে, দেখুন, আমার একটা কাজিন খুব অসুস্থ, আমাকে ইমিডিয়েটলি যেতে হবে, আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। তখন এই কথা শুনে চমকে যায় সবাই আর বলে, 1 মাস? 1 মাসের জন্য ছুটি? কি বলছে? এই সময় এই বাড়ির কাজগুলো কে করবে? তখন ঠাম্মি বলে, কেন? ওর বাড়িতে যদি কোনো সমস্যা হয়, বিপদ হলে, সেটা ওকে ছুটি দিতে হবে না? সেটা কি আর তোমাদের বলে কয়ে আসবে নাকি বিপদ? তারপরে সেবন্তী বলে, কিন্তু বাড়ির এই অবস্থা, এই সময় আদিটাও যে কোথায় চলে গেল কে জানে, কিন্তু শুভ থাকলে না হয় কোনো কথাই ছিল না, বাড়িটাও সামলে নিত, আমি কোনো চিন্তাই করতাম না। তখন মোহনা সেবন্তীর কাছে আসে, সে বলে, আন্টি চিন্তা করছেন কেন? আমি সবটা সামলে নেব। তখন সেবন্তী বলে, না না, তুমি কি করে সামলে নেবে? তখনই সে রঞ্জিনী আর পূরবী বলে, তুমি সব কাজ করতে পারবে? সব রান্না বান্না, সব কাজ এগুলো তুমি কি করে করবে? তখনই সেবন্তী বলে, না, তোমাকে কিছু করতে হবে না, আমাদেরকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন স্টেফানি বলে, আমার নিজ একজন আছে, যে কিনা আপনাদের কাজ করে দেবে। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে সেবন্তী বলে, নিজ? তা সে পারবে সবকিছু সামলাতে? তখনই দেখা যাবে আদি আসে। আদি এসেই বলে, মা। তখন সেবন্তী আদির কাছে ছুটে যায় আর বলে, আদি, তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা? তখনই আদি বসে পড়ে আর কাঁদতে থাকে আর বলে, না মা, আমি শুভকে আটকাতে পারলাম না। আটকাতে পারলাম না মা শুভকে। শুভ নদিয়ার জন্য চলে গেছে, প্লেনে উঠে গেছে। তখন এই কথা শুনে মোহনা ওরা খুব খুশি হয়ে যায়। তখন সেবন্তী বলে, শুভ চলে গেল? নদিয়া চলে গেল আমাদের সবাইকে ছেড়ে? তখন ঠাম্মি বলে, শুভ চলে গেল? তখন এই কথা ভেবে ঠাম্মিও খুব কষ্ট পেতে থাকে। সবাইকে দেখায় যে ঠাম্মিও খুব কষ্ট পাচ্ছে। ওইদিকে সেবন্তী চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে পারে না। তখন রঞ্জিনী আর পূরবী বলে, শুভ কিনা আমাদের এই পরিস্থিতিতে রেখে এভাবে চলে যেতে পারলো? পারলো চলে যেতে? তখন ডোনা বলে, তার মানে সারা জীবনের জন্য মনে হয় শুভদি নদিয়া চলে গেছে, না হলে এভাবে চলে যেত নাকি? তারপরে সেবন্তী খুব কষ্ট পায়। এদিকে দেখা যাবে ঠিক তখনই শুভ আসে আর এসেই বলে, আমি এসে গেছি। তখন শুভকে ছদ্মবেশে দেখে সবাই তাকিয়ে থাকে, কিন্তু কেউ চিনতে পারে না শুভকে। এদিকে আদিও শুভর আশা দেখতে থাকে। শুভ আসে। তখন শুভ এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, আমি লাকি, আমি স্টেফানি আন্টির নিজ। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। আর তখনই কেশবের কান্না শুনে এসে শুভ ছুটে এসে কেশবকে কোলে নেয়। তখন কেশব ঠান্ডা হয়ে গেলে তখন ডোনা এসে কেশবকে নিয়ে যায় শুভর কাছ থেকে। এদিকে শুভ দাঁড়িয়ে আছে। তখন আদি শুভ দিকে আসতে থাকে। তখন শুভ মনে মনে বলে, না না ঠাকুর, তুমি দেখো, আদি আবার আমার কাছে কেন আসছে? আমাকে চিনে ফেলবে না তো? তখন আদি উপরে চলে যায়। এদিকে দেখা যাবে ঠাম্মিকে সেবন্তী বলে, আচ্ছা মা, বাইরের একটা মানুষকে এখানে জায়গা দেওয়া ঠিক হবে? তখন ঠাম্মি বলে, দেখো, স্টেফানি যদি না থাকে, ও তো বলছে ওর নিজ, ওর কাছে মানুষ, ভাইজি না কি যেন বললো, তাহলে ওকে রাখাটা অসম্ভবে কি আছে? এখানে তো না রাখার কিছু নেই। তখনই শুভ বলে, হ্যাঁ, আমি আপনাদের সব কাজ করে দেব, সব কাজ। আর স্টেফানিও বলে, হ্যাঁ, ওনা খুব ভালো কাজ করবে, সব কাজ আপনাদের করে দেবে। তখনই সবাই মিলে বলে, এ তো বাংলা বলছে। তখন ডোনা বলে, আচ্ছা, চেহারাটা কেমন চেনা চেনা লাগছে না? তখন রঞ্জিনী বলে, না না, একে তোমরা কোথা থেকে চিনবে? একে তো কোনোদিনও দেখিনি। তারপরে পূরবী বলে, আচ্ছা, তুমি সব কাজ করতে পারবে? আর তুমি তো দেখছি বাংলাও বলো। তখন হীরক, তারপর রূপক আর রিদ্ধি সেখানে চলে আসে আর এসেই শুভর বাংলা শুনে বলে, বাবা, এ তো দেখছি আবার বাংলাও বলে। তখন শুভ বলে, হ্যাঁ, আমার মা তো বাঙালি, আর আমার মা মায়াপুরের, তাই আমি আমি বাংলা জানি। আর এখানেও এসেছি অনেকদিন হলো। তখন এই কথাগুলো শুনে ওইদিকে পূরবী বলে, আচ্ছা দিদি ভাই, কি করবে বাড়ির এই সময়? বাইরে একটা মানুষকে ঢুকানো ঠিক হবে? তখন রঞ্জিনী বলে, তাহলে কাজ কি সব তুই করবি নাকি? ওইদিকে সেবন্তী বলে, আচ্ছা, আমরা না হয় বাড়িতে এতগুলো মানুষ, আমরা কাজ করে নিতে পারবো না? আমরা সবাই মিলে কাজ করে নেব। এই সময়ে বাইরের মানুষ ঢুকানো ঠিক হবে না। ওইদিকে সুপ ওই স্টেফানিকে বলে, স্টেফানি দি, প্লিজ প্লিজ সবাইকে কনভিন্স করো। এদিকে সেবন্তী বলে,
শোন স্টেফানি, আমরা বাড়িতে এতগুলো লোক, আমরা এই কাজগুলো সামলে নিতে পারবো। আমরা এখন বাইরের লোক চাই না। ওইদিকে ডোনা, পূরবী আর মোহনা আলাদা করে কথা বলে। তখন পূরবী বলে, না না, এই কাজগুলো না সব আমাদেরকে করতে হবে। আমরা কিছুতেই কাজগুলো করতে পারবো না। এই একটা মাস কম নয়। তখন মোহনা বলে, হ্যাঁ, আমিও তো বলেছিলাম যে আমি কাজ করব, কিন্তু আমিও তো প্রেগনেন্ট, আমার পক্ষে তার এত কাজ করা সম্ভব হবে না। তখন পূরবী বলে, হ্যাঁ, ওই মেয়েটাকে রাখতেই হবে, থাকুক। তারপরে পূরবী ওরা সবাই আবার চলে আসে। এদিকে কেশবের সঙ্গে খুব হাসি আনন্দে সময় কাটাতে থাকে শুভ। তখন শুভ মনে মনে বলে, আমি জানি কেশব, তুমি তোমার মাকে চিনতে পেরেছো, তুমি তোমার মা চলে এসেছে, আর চিন্তা করো না। ওইদিকে রূপক বলে, বৌদি ভাই, দেখেছো আমাদের কেশব সোনার কিন্তু সব কান্নাকাটি উধাও ওকে দেখার পর থেকে। তখনই সেবন্তী বলে, হ্যাঁ, তা তো দেখছি। তারপর দেখা যাবে পূরবী এসে বলে, না না দিদি ভাই, আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমার নাচের এখানে কাজ আছে। আর তখন ডোনা বলে, হ্যাঁ মা, আমারও তো অনেক কাজ আছে। তখনই পূরবী বলে, আচ্ছা, তাহলে মেজদি ভাই, তুমি কি সব কাজগুলো সামলে নিতে পারবে? তখন রঞ্জিনী বলে, না না, আমি কি করে কাজ করব, আমিও কাজ করতে পারবো না। তখনই সেবন্তীকে ঠাম্মি বলে, আচ্ছা বড় বৌমা, তুমি বরং এই মেয়েটাকে রেখে নাও, যদি কোনো রকম এদিক ওদিক করে তাহলে না হয় আমরা বাদ দিয়ে দেবো। তখনই সেবন্তী বলে, আচ্ছা স্টেফানি, তোমার ভাইজিকে আমরা রাখছি, কিন্তু যদি যদি আমাদের কাজ পছন্দ না হয় তাহলেই কিন্তু আমরা ওকে তাড়িয়ে দেবো, ঠিক আছে? তখন স্টেফানি বলে, ঠিক আছে, ঠিক আছে। ওইদিকে রিদ্ধি আর রূপস বলে, চল, বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে, চলো, আমাদের যে করি হোক শুভকে ফিরিয়ে আনতে হবে। ওইদিকে শুভ মনে মনে বলে, যাক, ঢুকে তো পড়লাম, এবার কেউ যেন আমাকে সন্দেহ না করে। সন্দেহ না করলে হলো, এবার মোহনার পর্দা তো আমি সবার সামনে ফাঁস করবই, করবই পর্দা ফাঁস। তখন স্টেফানি বলে, ওনা খুব ভালো, আপনারা চিন্তা করবেন না, ও সব কাজ আপনাদের করে দেবে। তখন সেবন্তী বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে পূরবী বলে, যাও, রাতে রান্নাটা করে নাও। এদিকে শুভ যেতে লাগলে ডোনা বলে, দাঁড়াও, তুমি তো এই বাড়িতে প্রথম আসলে, তাহলে আমাদের রান্নাঘরটা কোথায়? তুমি কি করে চিনলে? তুমি কি করে জানলে? তখনই শুভ মনে মনে বলে, সর্বনাশ করেছি, আমি আবার ধরা পড়ে যাব না তো? তখন এই ভেবেই শুভ চুপ করে দাঁড়িয়ে পড়ে। তারপরে ডোনা বারবার করে বললেই তখন শুভ বলে, আসলে স্টেফানি আন্টি আমাকে একটা ম্যাপ করে দিয়েছিল এ বাড়ির সব জায়গার, দেখুন। তখনই সে কাগজটা পূরবীর হাতে দেয়। তখন পূরবী সবটা দেখে, আর দেখেই বলে, হ্যাঁ তাই তো, এখানে তো সবকিছু লেখা আছে, সবকিছু বলা আছে। তখন শুভ বলে, আপনারা তো রাতে বাঙালি খাবার খান, তাই তো? তখন সব কথা বলতে লাগলেই পূরবী বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি রান্না করে যাও, মেয়েটা যা কথা বলে না, চলো চলো। এই বলে সবাই চলে যায়। ওইদিকে দেখা যাবে আদি নিজের কাপড় চোপড় গোছাতে থাকে আর বলে, না, আমাকে শুভকে যে করি হোক নদিয়া থেকে ফেরাতেই হবে। তখন ঠাম্মি আসে, এসে বলে, দাদু ভাই, কি করছো তুমি এসব? তখনই আদি বলে, ঠাম্মি, আমাকে যে করি হোক শুভকে ফিরাতেই হবে, শুভর হাতে পায়ে ধরবো, তারপরেও শুভকে ফেরাবো। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, যে নিজের ইচ্ছেতে চলে গেছে সে নিজের ইচ্ছেতেই আবার ফিরে আসবে, তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও না। তখন ঠাম্মির কথা শুনে আদি চমকে যায়। ওইদিকে দেখা যাবে সেবন্তী কেশবকে কোলে নিয়ে কান্না ভেঙে পড়ে আর কাঁদতে থাকে আর বলে, কেশব রে, তোর মা রাগ করে আমাদের সঙ্গে চলে গেল। তুই তো জানিস যে তোর মাকে আমি কত ভালোবাসি, কত মিস করি, আমার একটু কথাতেই এভাবে ও চলে যেতে পারলো। তখন পূরবী বলে, সেই জন্যই বলি দিদি ভাই, সময় থাকতে শাসন করতে হয়। এদিকে দেখা যাবে আদি বলে, ঠাম্মি তুমি এসব কি বলছো, যে আমি আমি শুভকে আনতে যাব না? তখন ঠাম্মি বলে, শোন, তোদের না ঠাকুরের ইচ্ছেতে বিয়ে হয়েছিল, এবার ঠাকুর চাইলে আবার তোরা এক হবি, আর যদি না চায় তাহলে এটাই তোদের ভবিতব্য, আলাদা হওয়াটা। তখনই আদি বলে, না না ঠাম্মি, আমি কিছুতেই শুভকে ছাড়তে পারবো না, কিছুতেই না। তখন ঠাম্মি বলে, দেখ, বাড়ির এই অবস্থা, এই সময় তোরও তো কিছু দায়িত্ব আছে, তুই এই বাড়ির বড় ছেলে, তাই আমার আদেশ, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না দাদু ভাই, কোথাও না, আমি তোকে বলে দিলাম। তখন এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তখন আদি শুভর জন্য খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।